বিষয়টি হলো, এই সূরার পূর্ববর্তী দুইটি সূরায় বিচার দিবসের ঘটনাগুলো বর্ণনা করার জন্য যে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো আত-তাম্মাহ, আস-সাখ্খা। বিচার দিবসের ঘটনাগুলোকে যেন এক কথায় প্রকাশ করার মতো দুটি শব্দ, ফাইযা জাআতিত তাম্মাহ, ফাইযা জাআতিস সাখ্খা। আত-তাম্মাহ হলো অপ্রতিরোধ্য এবং ধ্বংসাত্মক অবস্থা যা পুরো পৃথিবীকে গ্রাস করবে, আর আস-সাখ্খা হলো সিংহার দ্বিতীয় ফুঁক। এমন বিকট এবং ভয়ঙ্কর হবে সেই শব্দ যার মাধ্যমে পুনরুত্থান শুরু হবে। আমাদের আজকের আলোচ্য সূরা শুরু হয়েছে যেন এই দুইটি শব্দের ব্যাখ্যার মাধ্যমে। মূলত সূরাটির শুরুতেই বিচার দিবসের ঘটনাগুলো সুস্পষ্ট এবং সূক্ষ্মভাবে চিত্রায়িত করা হয়েছে। আবার এর আগের সূরা অর্থাৎ সূরা আবাসা শেষ হয়েছে এই বলে যে যখন আস-সাখ্খা ধ্বনিত হবে তখন একজন মানুষের কি অবস্থা হবে। সেখানে আমরা পড়েছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইত্যাদি। তো লোকজন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে পালাবে, এটা মানুষের ব্যক্তিগত অবস্থা। অর্থাৎ সেদিন পৃথিবীর মানুষদের ব্যক্তিগত হাল কেমন হবে তার বর্ণনা দেওয়া হয়েছিল। এখন এই সূরায় ক্যামেরার ফোকাস যেন অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীর যখন এই অবস্থা হবে তখন আকাশের কি হবে, এরপর এটা নক্ষত্রের দিকে ফোকাস করবে, এরপর পাহাড়গুলোর দিকে, পাহাড়ের পর দেখবে আইসার, উহুশ, এগুলোর দিকে। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। মোট কথা, বিচার দিবসে মানুষের ব্যক্তিগত অবস্থা কেমন হবে এই বিষয়ে কথা বলে এর পূর্ববর্তী সূরাটি শেষ হয়েছিল। আর এখন এই সূরায় দৃশ্যপট পাল্টে গেছে এবং একই দিনের ভিন্ন ভিন্ন দৃশ্য বর্ণিত হয়েছে। অর্থাৎ পুনরুত্থান দিবসে আকাশ সহ পৃথিবীতে অন্যান্য যা কিছু আছে তা কিভাবে ধ্বংস হবে তার একটা বৃহত্তর চিত্রের বর্ণনা করা হয়েছে। এই সূরাটি পূর্ববর্তী অন্যান্য সূরাগুলোর সাথে বেশ গভীরভাবে সংযুক্ত, যদিও এটি এর পূর্ববর্তী কয়েকটি সূরার উপসংহারের মতো। কারণ সূরাটি শুরু হয়েছে বিচার দিবসের বিভিন্ন চিত্রের সুগভীর এবং সুনিপুণ বর্ণনার মাধ্যমে। কিন্তু এটি এর একমাত্র আলোচ্য বিষয় নয়। প্রায় অর্ধেকে এসে এর আলোচ্য বিষয়ের পরিবর্তন হয় এবং এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে যা সম্পর্কে ইতোপূর্বের সূরাগুলোতে বলা হয়েছিল। আর সেই বিষয়টা হলো রিসালাতের ধারণা। অর্থাৎ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রকাশ করা। সুতরাং তার কাছে যা প্রেরণ করা হয়েছে তা সত্য ছাড়া আর কিছুই নয়। এখন কিভাবে এই বিষয়টি পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কিত, ইনশাআল্লাহ আমরা যখন এই পয়েন্ট নিয়ে কথা বলবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইতোপূর্বে সূরা আবাসায় বর্ণিত দুইটি বিষয় এই সূরার সাথে পুরোপুরি সম্পৃক্ত এবং গুরুত্বের দিক থেকে অপরিহার্য। তাহলে আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুবিরাত। শুরুতে ইযা সম্পর্কে কিছু কথা বলি। শাব্দিকভাবে ইযা শব্দের অর্থ হলো যখন। ইংরেজিতে যখন শব্দটি অতীতকাল অথবা ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি বলতে পারেন যখন আমি অফিসে যাব, অথবা বলতে পারেন যখন আমি অফিসে গিয়েছিলাম, তাই না? তাহলে ইংরেজিতে যখন শব্দটা আপনি ভবিষ্যৎকাল অথবা অতীতকালের জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু আরবি ভাষায় অতীতকালে যখন শব্দের জন্য ইযা বলা হয় না, বরং ইয বলা হয়। ইয, যেমন আল্লাহ বলছেন ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা ইলাইহিম রিহান, যখন তোমাদের বিরুদ্ধে সৈন্যবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল। অতীতকাল, তাই না? তাহলে অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করতে ইয ব্যবহৃত হয়, আর ভবিষ্যৎকালের কোনো ঘটনা বলতে ইযা ব্যবহৃত হয়। ঠিক আছে? এখন ইযা এর মাধ্যমে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আরবি ভাষার একটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হলো ইযা শব্দের পর আপনি অতীতকাল বা বর্তমানকালের ক্রিয়াপদ ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা ইতিমধ্যে ইযা দ্বারা কি বোঝায় তা জেনেছি। ইযা শব্দটির পরবর্তী বাক্য ভবিষ্যৎকাল নির্দেশ করে। ভবিষ্যৎকাল, তাহলে ইযা এর পরবর্তী ক্রিয়াপদের টেন্স সাধারণ কথার টেন্সের মতো কাজ করে না। বর্তমান যুগে আমরা কথা বলার সময় সাধারণভাবে অতীতকালের ক্রিয়াপদের মাধ্যমে অতীতকাল, বর্তমানকালের ক্রিয়াপদের মাধ্যমে বর্তমানকাল আর ভবিষ্যতের মাধ্যমে ভবিষ্যৎকাল বোঝাই। কিন্তু প্রাচীন আরবি ভাষায় এসব ক্রিয়াকাল বিভিন্ন অর্থ প্রকাশ করত
এবং সেই সময় অতীতকালের ক্রিয়াপদের একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করার জন্য অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হতো। দেখতে অসঙ্গতি লাগলেও এমনটা করার উদ্দেশ্য হলো কোনো কিছুর নিশ্চয়তা বা অবশ্যই ঘটবে এরকম কিছু বোঝানো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটবার ব্যাপারে এতটাই নিশ্চিত যতটা নিশ্চিত অতীতকাল। তাহলে আল্লাহ যখন ভবিষ্যতের বিষয়ে এমন কিছু বলছেন যা একেবারে সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী, বা এমন কোনো বাস্তবতা যা কোনো সন্দেহ নেই, মোট কথা যেটা ঘটবেই ঘটবে, সেক্ষেত্রে আল্লাহ অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করেন। এজন্য আমরা আয়াতে বর্তমানকালের ক্রিয়াপদ পাই না, যেমন ইদাশামসু তুকাউবিরু, এটা পাই না, বরং আমরা পাই কুবিরাত, যা অতীতকালের ক্রিয়াপদ। আবার দ্বিতীয়ত এটা আল মাদি আল মাজহুল, অর্থাৎ অতীতকালে কর্মবাচ্যমূলক। এগুলো ভাষাগত আলোচনার কিছু বিষয়। অতীতকালের ক্রিয়াপদ বা কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহার করে তাওকীদ বা জোর দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্যাসিভ নিয়ে এখনো আলোচনা করিনি। যাই হোক, এরপর দ্বিতীয় বিষয় হলো সাধারণত আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে ব্যবহার করে। এটা দ্বিতীয় বিষয়, অর্থাৎ আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে বলে। তাই তারা বলবে না যে আশামসু কুবিরাত, বরং বলবে কুবিরাত ইশামস। এটা ছিল স্বাভাবিক বাক্য। কিন্তু এখানে ইসম অর্থাৎ আশামস বা সূর্যকে শুরুতে উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে বাক্যের অস্বাভাবিকতা প্রকাশ পেয়েছে। বিভিন্ন কারণে এমন বাক্য ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো যখন আপনি এমন কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন যে কিনা আপনি যা বলছেন তা বিশ্বাস করে না, তাই আপনি একটু উচ্চস্বরে বলতে হচ্ছে, এবং এমনভাবে বলতে হচ্ছে যেন আপনার কথাটা বিশ্বাসযোগ্য হয়। এভাবে বাক্যে শুধু বিশেষ্য পদটি আগে ব্যবহার করার মাধ্যমে বক্তার নৈরাশ্য প্রকাশ পায়, বক্তার রাগ প্রকাশ পায়, এমনকি বক্তার কণ্ঠস্বরের প্রবলতাও প্রকাশ পায়। অন্য কোনো আলাদা শব্দ ব্যবহার না করেই এমনটা করা যায়। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন সব মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন যারা বর্ণিত বিষয়গুলোকে অস্বীকার করে। আল্লাহ এখানে আশামস কথাটা আগে বলার মাধ্যমে এটার অনুবাদ সাধারণ অনুবাদের মতো এমন হয় না যে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, বরং অনুবাদটা এমন হয় যখন মূলত সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন এটা মূলত ঘটবেই। তাহলে এই মূলত শব্দটি বক্তার কণ্ঠের জোর, প্রবলতা প্রকাশ করছে। সুতরাং এই প্রবল কণ্ঠে বলা কথাগুলো এমন সব লোকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যারা আখিরাতে বিশ্বাস করে না। কোরআন বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি সূরাটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সূরার ভাষাশৈলী, কণ্ঠস্বর, স্বরের আবেগ, শব্দের ব্যবহার, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে উদ্দেশ্য করে কথা বলছেন তা বোঝা যায়। কারণ কোরআন সমগ্র মানবজাতির জন্য পথ নির্দেশনা, এবং এই মানবজাতির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে। কখনো আল্লাহ ভালো মানুষদের উদ্দেশ্য করে কথা বলছেন, কখনো বা ভালো খারাপের মাঝামাঝি মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছেন, কখনো এমন সব মানুষের উদ্দেশ্যে কথা বলছেন যারা এর আগে কখনো আল্লাহর কথা শোনেনি। আবার কখনো তাদের উদ্দেশ্য করে বলছেন যারা তাদের অবিশ্বাসে একেবারে অনড়। তাই ভাষা এবং ভাষার ভঙ্গি থেকে আপনি বুঝতে পারবেন এই বক্তব্যের প্রাথমিক শ্রোতা কারা ছিল, কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। যদিও সামগ্রিকভাবে কোরআন সমগ্র মানবজাতির উদ্দেশ্যে তথা আমাদের সকলের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে, তাহলে এই সূরাটি প্রাথমিকভাবে কাদেরকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল? তারা ছিল সর্বনিকৃষ্ট প্রকৃতির কাফির, তারা ছিল চরম অবিশ্বাসী, নাস্তিক এবং নিষ্ঠুর, তাই না? আগের দুটি সূরা থেকে আমরা জানতে পেরেছি যে তারা আখিরাতকে খুব তুচ্ছ মনে করত এবং এই বিষয়ে কোনো গুরুত্বই দিত না। তাই এই সূরার একেবারে শুরু থেকেই এক প্রকার ধমকের বা হুমকির স্বর ব্যবহৃত হয়েছে, ইদাশ-শামসু কুবিরাত। এখানে এই বিষয়ে সর্বশেষ একটা কথা বলতে চাই। তো আমরা এখানে অতীতকালের ক্রিয়াপদের ব্যবহার নিয়ে অল্প কিছু কথা বলেছি। শুরুতে ইসম বা বিশেষ্য তথা আশামস ব্যবহার করা। আমরা ইদা সম্পর্কে কিছু কথা বলেছি যা ভবিষ্যৎকাল নির্দেশ করে। ইদা সম্পর্কে আরও একটা কথা বলার ছিল, সেটা হলো ইদা বা যখন শব্দের জন্য ইংরেজিতে আমরা ইফ বা হোয়েন ব্যবহার করতে পারি। যেমন যখন আমি কাজে যাব, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব। আবার যদি আমি কাজে যাই, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব, ঠিক না? তাহলে আপনি যখন অথবা যদি বলতে পারেন, কিন্তু আমরা কখন যদি বলি? যখন আমরা কাজটা করার ব্যাপারে নিশ্চিত নই। আর কখন আমরা যখন বলি? যখন আমরা নিশ্চিত থাকি। একইভাবে কোরআনেও আমরা কখনো ইজা পাই, আবার কখনো পাই
ইন। ইন ব্যবহার করা মানে কাজটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যখন ইদা ব্যবহার হয় এর মানে হলো এটা অবশ্যই অবশ্যই ঘটবে, কারণ যখন শব্দটা নিশ্চয়তা প্রকাশ করে, এমনকি এটা যদি শব্দের চেয়ে বেশি নিশ্চয়তা প্রকাশ করে। যাই হোক, আমরা আয়াতটি পড়ার সময় ইনশাআল্লাহ আপনি এগুলো একের পর এক বুঝতে পারবেন। আয়াতে যাবার আগে এর ভাষা সম্পর্কে শেষ কথা বলতে আমরা আয়াতটির উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য লক্ষ্য করব, আর তা হলো প্যাসিভ বা কর্মবাচকমূলক শব্দের ব্যবহার। আল্লাহ আজ্জা জাল্লা নিজের কথা উল্লেখ করেননি। তিনি বলেননি যে যখন আল্লাহ সূর্যকে গুটিয়ে ফেলবেন, বরং তিনি বলেছেন যখন সূর্যকে মূলত গুটিয়ে নেওয়া হবে, তাই না? যখন সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সুতরাং এখানে কর্মবাচ্যমূলক বাক্য ব্যবহার করা হয়েছে। এখন কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহারের কারণ কি এবং কেনই বা এই সম্পর্কে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, এটা ভাষার মনস্তত্ত্বের একটা অংশ। আরবিতে একে বলে বালাগার অংশ, অর্থাৎ আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র। এখানে বিবেচ্য হলো আপনি কাকে উদ্দেশ্য করে কথা বলছেন, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এই আয়াতগুলো বলা হয়েছে সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কাফেরদের উদ্দেশ্যে, যারা ছিল নাস্তিকদের অন্যতম এবং যারা আখিরাতকে খুবই তুচ্ছ বিষয় মনে করত। তাছাড়া তারা শুধুমাত্র আখিরাতকে অবিশ্বাস করত তাই না, বরং তারা কোরআনকে আল্লাহর কথা হিসেবে মেনে নিতে অস্বীকার করত। আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণত আমরা জানি, আপনার সাথে যখন এমন কেউ কথা বলে যাকে আপনি বিশ্বাস করেন না, তখন আপনি তার কথা শুনতে চান না। এমনকি সে কথা শুরু করার আগেই আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাই না? সুতরাং যে কোনো কথায় দুটো জিনিস থাকে, একজন বক্তা থাকেন এবং একটা বক্তব্য থাকে। বক্তা এবং বক্তব্য। বক্তা তার বক্তব্য শুরুর আগেই যদি আপনি বক্তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাহলে তার বক্তব্য যাই হোক না কেন আপনি বলবেন আমি শুনতে চাই না, আমি তার কথায় প্রভাবিত হব না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মানুষ এমনই করে। আপনি রাজনৈতিকভাবে একমত নন এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথাই ধরুন, তারা যাই বলুক না কেন, তারা মঞ্চে বসে মুখ খোলার আগে আপনি বলে বসেন এই লোকটা এখন সব অযৌক্তিক আর ভুলভাল কথা বলা শুরু করবে। সুতরাং এটা মানুষের একটা প্রবণতা। এখন এই প্রবণতাকে পরাস্ত করার জন্য আল্লাহ আজ্জা জাল্লা প্যাসিভ বা কর্মবাচ্যমূলক বাক্যে কথা বলেছেন। অর্থাৎ কে কথা বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি গুরুত্বপূর্ণ? বক্তব্যটা গুরুত্বপূর্ণ। আর এই কাজটাই কর্মবাচ্যমূলক বাক্যে করে থাকে। এই ধরনের বাক্যগুলো বক্তাকে নির্দেশ না করে কেবল বক্তার বক্তব্যটা তুলে ধরে। যেমন আমি যদি বলি কুতিলার রজুল, একজন মানুষ নিহত হয়েছে, একজন মানুষ নিহত হয়েছে, এখানে কে আমাকে কথাটা বলেছে অথবা কে হত্যা করেছে সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় ছিল একজন মানুষের নিহত হওয়া। যে লোকটি হতাহতের শিকার হয়েছেন আমি তাকে ফোকাস করছি। একইভাবে আল্লাহ এখানে ফোকাস করেছেন সূর্য, নক্ষত্র এবং এমন সব বিষয়ের দিকে যেগুলো আরবেরা সবসময় তাদের চোখের সামনে দেখতে পেত। এগুলো ছিল এমন সব বিষয় যা তাদের দৃষ্টিকে এড়ানো অসম্ভব ছিল। আমাদের বর্তমান যুগের সাথে সেই সময়টার কিন্তু বেশ পার্থক্য আছে। আমি এখন দক্ষিণ নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছি এবং আমি খেয়াল করলাম আগে আমি যেখানে থাকতাম ইস্ট কোস্টে, তার চেয়ে এখানে সামান্য একটু বেশি প্রকৃতির খোঁজ পাওয়া যায়। জানেন, আমি এমন শহরে থাকতাম যেমন আপনাকে কাজে যেতে হয়, কলেজে যেতে হয়, ট্রেন ধরতে হয়, আবার পাতাল ট্রেন ধরতে হয়। এত ব্যস্ত, সবাই যেন একদল জম্বি বা অনুভূতিহীন মানুষ। আমরা কেউ আকাশের দিকে তাকাই না। আমরা এক ধরনের অস্বাভাবিক জীবনযাপন করছি, তাই না? মাঝে মাঝে পাকা রাস্তার ছোট ভাঙা অংশে হঠাৎ ঘাস বা আগাছা দেখলে আমাদের অস্বাভাবিক লাগে, মনে হয় যেন এটা ভুল জায়গায় জন্মেছে। কিন্তু বাস্তবতা হলো এটাই ছিল আমাদের চারপাশের একমাত্র স্বাভাবিকতা। আর যা কিছু আছে সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা অস্বাভাবিক বা কৃত্রিম বাস্তবতায় বাস করছি। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে। কিন্তু আরবরা এমন ছিল না। তারা পাতাল ট্রেনে ভ্রমণ করে করে আবার বড় বড় দালান কোঠায় থেকে জম্বি বা অনুভূতিহীন মানুষের মতো জীবন কাটাতো না, যাদের প্রকৃতির দিকে তাকানোর মতো কোনো সময় নেই। বরং তারা সব সময় বাস্তবতার মাঝেই থাকত। রাতের বেলা তার সামনে থাকতো পুরো আকাশ। মাঝে মাঝে এই আকাশটাই তার মাথার উপর ছাদ হতো। সে কোনো বড় দালানে বা অ্যাপার্টমেন্টে থাকতো না, কখনো কখনো খোলা আকাশের নিচে ঘুমাতো। এভাবে সে প্রকৃতির খুব কাছাকাছি থাকত। যাই হোক, এখন আসেন আমরা শুরু করি ইজনিল্লাহ। ঈদ আশ-শামসু কুওয়িরাত। আশ-শামস শব্দটি সূর্যের জন্য সাধারণভাবে প্রচলিত। কুওয়িরাত শব্দটি এসেছে কাওয়ারা ইউকাউবিরু তাকবীর থেকে।
যা এই সূরার নাম। তাকবীর শব্দটি অসমাপিকা ক্রিয়া, যা আবার কুবিরাত শব্দের মাস্তার। এর মূল অক্ষরগুলো হলো কাফ, ওয়াও, র, যার শাব্দিক অর্থ কোনো কিছু মুড়িয়ে ফেলা, এবং আরবিতে মুড়িয়ে ফেলা বা পেঁচিয়ে ফেলা অর্থে বিভিন্ন শব্দ রয়েছে, যেমন লফ, এটার অর্থ মুড়িয়ে বা পেঁচিয়ে ফেলা। কিন্তু তাকবীর শব্দটি নির্দিষ্টভাবে পাগড়ি পেঁচানো অর্থে ব্যবহৃত হয়। অন্য কোনো অর্থের চেয়ে পাগড়ি পেঁচানো অর্থে এটি বেশি ব্যবহৃত হয়। আরবি সাহিত্যে আমরা এই শব্দের কেবল একটাই ভিন্ন রূপ পাই, যা ঘোড়ার লেজ বৃত্তাকারে ঘুরানো অর্থে ব্যবহৃত হয়। যেমন তারা বলে ইকতার আল ফারাস শব্দটি কুবিরাত এর একই মূল শব্দ থেকে এসেছে, অর্থাৎ তারা বলে ঘোড়াটি তার লেজ বৃত্তাকারে নাড়ছে। আর শাওকানি রাহমাহুল্লাহ থেকে আমরা যে উদাহরণ পাই, আকারাল আমামাতা আলা রাসিহি, অন্যান্য বিজ্ঞজনেরাও একই মন্তব্য করেছেন। এর অর্থ হলো লোকটি তার মাথার চারপাশে পাগড়ি মুড়িয়েছে। এখানে মূল ভাব হলো পাগড়িটা তো লম্বা, তাই না? এটা একটা লম্বা কাপড়ের টুকরা। পাগড়ি বাঁধার জন্য আপনি কাপড়ের টুকরাটা মাথার চারপাশে মোড়াতে থাকেন, এবং এভাবে আপনি মূলত কোনো কিছু বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন। এখানে সূর্যের আলোর প্রসারণ বা ব্যাপ্তির সাথে পাগড়ির লম্বা এবং প্রসারিত কাপড়ের তুলনা করা হয়েছে। এবং বিচার দিবসে আল্লাহ এই আলোর সাথে কি করবেন? তিনি এই সূর্যের আলো গুটিয়ে নেবেন, তিনি এটা মুড়িয়ে ফেলবেন। আবার এই শব্দটি কোরআনে শুধু আরেকটা জায়গায় এসেছে, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তিনিই একমাত্র সত্তা যিনি দিনের উপর রাতকে মুড়িয়ে দেন এবং রাতের উপর দিনকে আচ্ছাদন করে দেন। যখন আপনি মাথার চারপাশে পাগড়ি মোড়াতে থাকেন, তখন মাথাটা আস্তে আস্তে একটু একটু করে পাগড়ির ভিতরে লুকিয়ে যায় এবং এক সময় মাথাটা দেখা যায় না। একইভাবে দিনের আলো এমনভাবে একটু একটু করে কমতে থাকে যেন তার চারিদিকে পাগড়ি মুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অবশেষে তার সম্পূর্ণ আলো হারিয়ে যায়। এবং তাকবীর শব্দের একটা ব্যাখ্যা হলো সূর্য তার নিজস্ব আলো হারাবে। আয়াতে নির্দিষ্টভাবে আলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের তাফসিরে পাই। তিনি বলছেন, কুবিরাত আও উজলিমাত, অন্ধকারাচ্ছন্ন করা হবে, বা সূর্যের আলোটাই গুটিয়ে ফেলা বা মুড়িয়ে ফেলা হবে। অন্যান্য মুফাসসিরগণ শব্দগুলোর একেবারে শাব্দিক অর্থ গ্রহণ করেছেন। তাদের মতে শুধু আলো নয়, বরং পুরো সূর্যটা দেখলে মনে হবে একে কোনো কিছুতে মুড়িয়ে ফেলা হয়েছে। সূর্যকে দেখতে মনে হবে একে আবৃত করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি সূর্য ঠিকই দেখতে পাবেন, কিন্তু এটা আর আলো ছড়াবে না, যেন কোনো কিছু দ্বারা একে আবৃত করে রাখা হয়েছে, অথবা এর উপরে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আলাম। আবার আশ-শাওকানি রাহমাহুল্লাহ মূলত তাকবীর শব্দটিকে এর পরের আয়াতের ইনকিদার শব্দের সাথে সমন্বিত করেছেন। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্রগুলো ইনকিদারের শিকার হবে। ইনকিদার মানে কারো রং হারিয়ে ফেলা, উজ্জ্বলতা হারিয়ে ফেলা। আরবিতে কদরা বা কুদরা শব্দের বিপরীত হলো সফা। সফা মানে স্বচ্ছ, বিশুদ্ধ বা পরিষ্কার। ইনকিদার শব্দটি এগুলোর বিপরীত। সুতরাং তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু তিনি বলেন আল আসল তথা ইনকিদারের মূল হবে আকাশ ভেঙে পড়া, আল ইনসিবাব, যার অর্থ পড়ে যাওয়া, ভেঙে পড়া। তাহলে প্রথমে নক্ষত্রগুলো ফ্যাকাশে হয়ে যাবে। জানেন, বিভিন্ন রকম দূষণ এবং অন্যান্য কারণে আমরা আকাশে তারার আসল সৌন্দর্য দেখতে পাই না। কিন্তু আপনি যদি তেমন দূষিত নয় এমন কোনো রাজ্যে যান, যেমন আপস্টেট নিউ ইয়র্ক বা এরিজোনা বা এরকম কোনো জায়গায়, অথবা মরুভূমির আকাশের দিকে তাকান, আপনি অন্যরকম একটা আকাশ দেখতে পাবেন। আপনি সেই আকাশ দেখে চিনতেই পারবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ আকাশকে সাজিয়েছেন। রাতের উজ্জ্বলতার এটা একটা চমৎকার বৈশিষ্ট্য, যা বিশেষ করে মরুভূমিতে দেখা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে বর্ণনা করেছেন যে আকাশের উজ্জ্বল জিনিসগুলো এদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে নিষ্প্রভ এবং জরাজীর্ণ হবে, এবং তারপর ইনকাদারা শব্দের মাধ্যমে এদের বিক্ষিপ্ত হওয়া বা পড়ে যাওয়া বোঝায়। তাহলে এখন পর্যন্ত দুইটা ব্যাপার ঘটেছে। দিনের সবচেয়ে উজ্জ্বল অংশটি বিনষ্ট হয়েছে, ইযাশ শামসু কুবিরাত। আবার রাতের আকাশের উজ্জ্বলতার মূল ধারক, মানে আমি বলতে চাইছি যে চাঁদ একটা জায়গায় থাকে, কিন্তু নক্ষত্ররাজি পুরো আকাশ জুড়ে থাকে, তাই না? এগুলো রাতের আকাশের সবচেয়ে দৃশ্যমান উপাদান। যেদিকে তাকান আপনি অন্তত কয়েকটা তারা দেখবেন, ঠিক না? তাহলে এই নক্ষত্রগুলো তাদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। তাহলে এই হবে আকাশের অবস্থা।
এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বর্ণনা করছেন ওয়া ইদাল জিবাল, এবং এমনকি পাহাড়গুলোকে যখন সুইরাত, এমনকি পাহাড়গুলোকে যখন চলমান করা হবে। আপনারা জানেন সূরা নাবায় আমরা পেয়েছিলাম ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, একই রকম আয়াত, কিন্তু এখানে সুইরাত আগে এসেছে আর আর জিবাল পরে। সেটা ছিল জুমলায় ফেআলিয়া, যেখানে ক্রিয়াপদ আগে এসেছে, কিন্তু এই সূরায় এটি আরও বেশি জোরালোভাবে বলা হয়েছে, কারণ এখানে আরও বেশি জেদি প্রকৃতির এবং কট্টর কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাই এই সূরার ভাষা বেশ শক্তিশালী। এমনকি পাহাড়গুলোকে উদ্দেশ্যহীনভাবে চলমান করা হবে। এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতে বলেছেন ওয়াল জিবালা আরসাহা, তিনি পর্বতগুলোকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এখানে তিনি বলছেন এগুলোকে চালিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে এই পাহাড়গুলোর মূল উৎপাটন করা হবে এবং এরপর এগুলো বিক্ষিপ্তভাবে চলতে থাকবে। এখানে তাসঈর শব্দটি উদ্দেশ্যহীনভাবে হাঁটা অর্থে ব্যবহৃত হয়। যেমন আরবিতে সাইয়ারা অর্থ গাড়ি, এখনকার যুগের বিলাসবহুল গাড়ি নয়, এর অর্থ সকল যুগের বাহন। উট এবং ঘোড়ায় মালামাল নিয়ে মানুষ সাধারণত দ্রুত চলাচল করে না, এগুলোতে ভ্রমণের সময় মানুষ ধীরে সুস্থে চলাচল করে, ঠিক না? সারা শব্দের অর্থ হলো বাগানে বা এরকম কোন স্থানে কোনো উদ্দেশ্য ছাড়াই এমনিতে হাঁটা। তাই সুইরাতিল জিবাল মানে দ্রুত বা ক্ষিপ্রভাবে চলাচল করা নয়, বরং পাহাড় পর্বতগুলো যেন বিক্ষিপ্তভাবে ভেসে বেড়াবে। তাহলে প্রথমে আপনি সূর্যের অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এরপর আপনি দেখবেন নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়ছে। তারপর আপনি কি দেখবেন? আপনি দেখবেন পাহাড় পর্বত, আর আপনি এগুলোকে চলমান অবস্থায় দেখবেন। এসব দেখে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। অসুইরাতিল জিবাল, আরবদের জন্য মরুভূমির পরিবেশটা এমন ছিল যেখানে পাহাড় পর্বতে এমন সব হিংস্র জন্তু জানোয়ার বাস করত যেগুলোকে তারা ভয় পেত। পাহাড়ে প্রচুর গাছপালা এবং গুহা থাকে, ফলে হিংস্র জন্তুগুলো সেখানেই বসবাস করে থাকে। তাহলে এই পাহাড়গুলোকেই চালিয়ে দেয়া হবে যেখানে হিংস্র জন্তুরা বাস করে। যাই হোক, এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি সম্পর্কে বলছেন? তিনি বলছেন ওয়া ইদাল আইশারু উত্তিলাত। এটা খুবই শক্তিশালী কথা। আরবিতে ঈশার শব্দটি উশারাহ শব্দের বহুবচন। উশারাহ মানে 10 মাসের অন্তঃসত্ত্বা উটনি। শব্দটি আবার আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ 10। তাহলে 10 মাসের গর্ভবতী উটনিকে উশারাহ বলা হয় এবং এর বহুবচন হলো ঈশার। আরবদের জন্য ঈশার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যেমন এই বিষয়ে আমরা একটা মন্তব্য পাই, হসাল আল ঈশার লিআন্নাহা আনফুসু মালিহি ইনদাল আরব ওয়া আযযুহু ইনদাহুম। আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন কারণ আরবদের কাছে তাদের সম্পদের মধ্যে এটা ছিল সবচেয়ে মূল্যবান, অভিজাত এবং লোভনীয়। তাছাড়া এটা তাদের জন্য বেশ সম্মানের বিষয় ছিল। তারা খুবই গুরুত্বের সাথে এগুলো বিনিয়োগ করত এবং যারা এরকম 10 মাসের অন্তঃসত্ত্বা উটনির মালিক হতো, এটা তাদের জন্য বেশ আনন্দ এবং গর্বের বিষয় হতো, অনেকটা এখনকার সময়ের কোনো বড় ব্যবসায়ী বা অভিজাত জায়গার মালিক হওয়ার মতো। এটা সামাজিক পদমর্যাদার একটা প্রতীক এবং বিপুল টাকার ব্যাপার ছিল, বিপুল টাকা। ঠিক আছে, এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঈশারের ব্যাপারে বলছেন এমনকি এই ঈশার হবে উত্তিলাত। আতলা এর শাব্দিক অর্থ হলো অর্থহীন হয়ে পড়া অথবা গুরুত্বহীন হয়ে যাওয়া। আরবেরা এই শব্দটি এমন সব মহিলার জন্য ব্যবহার করত যে অলংকার পরত না বা বিভিন্ন রকমের অলংকার পরে নিজেকে সজ্জিত রাখত না। তারা তাকে আতলা বলতো। তারা মনে করত তার কাছে কিছুই নেই এবং ফলে সমাজে সে মূল্যহীন। মূলত জাহিলি আরবদের চিন্তাধারা এমন ছিল, তারা সৌন্দর্য প্রদর্শনের জন্য মহিলাদেরকে সজ্জিত করে রাখত। মহিলারা যদি সৌন্দর্য প্রদর্শন না করে তাহলে তাদের আর কাজই বাকি। সুতরাং ভাষা ব্যবহারের পর্যন্ত একটা নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক মনোভাব সেই সময় বিরাজ করত। এরপর মুআত্তাল, একজন মানুষ অফিসে যাবার পর তার বস যদি তাকে বলে আমার কাছে আপনার জন্য আর কোনো কাজ নেই, আপনি যেতে পারেন, এই ধরনের ব্যক্তি যাকে পরিত্যাগ করা হয়েছে তাকে বলা হয় মুআত্তাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন। সূরা হজে ধ্বংসপ্রাপ্ত একটা শহরের কথা বলতে গিয়ে তিনি বলেন অবিরিন মুআত্তালাহ, একটা কূপ যা পরিত্যক্ত হয়েছে, পুরো শহরটাকে ধ্বংস করে দেয়া হয়েছে। কয়াতুন আলা উরুশিহা, এটা সম্পূর্ণ উল্টে দেয়া হয়েছে। সেই শহরে একটা পানির কূপ ছিল। নিঃসন্দেহে কূপ একটা অতি প্রয়োজনীয় জিনিস, কিন্তু যখন পুরো শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সবাই মরে গেছে,
তাহলে এই কূপের আর কি কাজ? এটা পরিত্যক্ত, আবর্জনায় পরিপূর্ণ হবে। অবীরিন মুআত্তালাহ। তো ঈশার সম্পর্কে আল্লাহ বলছেন সেদিন এই মহামূল্যবান সম্পদটাও পরিত্যক্ত করা হবে, যেন কেউ আর এর তোয়াক্কা না করে। এটা আপনার চারপাশে মূল্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এটা এমন একটা জিনিস ছিল যার আশেপাশে ভালো নিরাপত্তা বেষ্টনী থাকতো, তাই না? এর ভালো যত্ন নেওয়া হতো, গলায় দড়ি থাকতো, এমনকি এর মালিকের নামেই হয়তো একে সবাই চিনত। এটা একটা মহামূল্যবান সম্পদ যা এভাবে ফেলে রাখা যায় না। কিন্তু সেদিন যখন চরম অনাবস্থার সৃষ্টি হবে, যে ব্যক্তি এমন অভিজাত সম্পদের মালিক, সে দেখবে সূর্যকে মুড়িয়ে ফেলা হয়েছে, নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ছিটকে পড়েছে, পাহাড় পর্বতগুলো চলতে শুরু করেছে। তখন ওই ব্যক্তির কাছে ঈশার এর কোনো মূল্য থাকবে না। সে তখন এটা নিয়ে আর চিন্তা করবে না। এই আয়াতের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ। কখনো আপনি যদি কোনো জ্বলন্ত বিল্ডিংয়ে থাকেন, অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এমন কোনো ভবনে থাকেন, সে সময় আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে সেটা নিয়ে কথা বলবেন না, অথবা আপনার ব্যবসা কেমন চলছে তা বলবেন না। তখন আপনার একমাত্র চিন্তা কি? বিল্ডিং থেকে বের হয়ে আসা। সেই সময় আপনি আপনার ব্যবসা বা টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। সবকিছুই তখন আপনার কাছে মূল্যহীন, একমাত্র আপনার নিজের জীবন ছাড়া। বিমান দুর্ঘটনা বা জাহাজ ডুবি বা এরকম কোনো মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে মানুষ পানিতে ভাসতে থাকে, আপনি তখন আপনার আইপ্যাড কোথায়, ল্যাপটপ কোথায় এগুলো ভাবেন না, আপনি এগুলোর কথা চিন্তাই করেন না। সুতরাং ওয়াইদাল ঈশার উত্তিলাত, যখন 10 মাসের অন্তঃসত্ত্বা উটনীকে পর্যন্ত পরিত্যাগ করা হবে, আমি চাই আপনারা একটা বিষয় মনে রাখেন, সেটা হলো এই সূরায় বর্ণিত এটা প্রথম প্রেগন্যান্সির বিষয়। আমরা এখানে 2টা প্রেগন্যান্সির কথা উল্লেখ পাই, এবং এই দুইটির মাঝে বেশ একটা চমৎকার সম্পর্ক রয়েছে। এটা ছিল প্রথমটা, যখন 10 মাসের গর্ভবতী উটনী পর্যন্ত উপেক্ষিত হবে। ওয়াইদাল ঈশারু উত্তিলাত। এরপর আল্লাহ বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত। জানেন এই ওয়াহাস শব্দটা হুয়া মা লা ইস্তানিস মিন দাওয়াবিল বার, অর্থাৎ এগুলো সেই সব প্রাণী যাদের কাছে পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য কোনো দয়া মায়া নেই, যাদেরকে গৃহপালিত করা যায় না। এক কথা, এগুলো বন্য প্রাণী। ওয়াহাস হলো ইনসের বিপরীত, ঠিক আছে? ইনস মানে মানুষ, যার মায়া মমতা আছে এবং অন্যান্য সৃষ্টির জন্য যে মায়া মমতা প্রদর্শন করে। কিন্তু ওয়াহশ মানে হচ্ছে বন্য প্রাণী বা জন্তু, যা অন্যান্য প্রাণীদের জন্য কোনো প্রকার দয়া দেখাতে পারে না, বরং দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের প্রাণীকে বলা হয় ওয়াহশ। আরবি সাহিত্যে ওয়াহশ এর আরও একটা অর্থ পাওয়া যায়। যেমন তারা বলে মা শাফিল আরদি ওয়াহশান, সে পৃথিবীতে ওয়াহশ নিয়ে হেঁটেছে। এর মানে হলো সে একা হেঁটেছে, তার সাথে কেউ ছিল না। এর দ্বারা বোঝা যায় যে ওই ব্যক্তির সাথে পথ চলা বা মিলেমিশে থাকাটা কঠিন। তাই যখনই তিনি পথ চলতেন, তার কোনো সঙ্গী থাকত না, তিনি একাই চলতেন। তাহলে এখানে দুটো ব্যাপার মোটামুটি একই। আপনি খেয়াল করবেন, বন্য প্রাণী বা হিংস্র প্রাণীরা একাই থাকে, আবার সেই মানুষটাও যখন পথ চলে একাই পথ চলে। আল্লাহ এই উহুশ সম্পর্কে বলেছেন, এই যে যত রকমের বন্য হিংস্র প্রাণী সৃষ্টি করা হয়েছে, হুশিরাত অর্থাৎ এদের সকলকে একত্রিত করা হবে। হাসারা শব্দটি জামা শব্দ থেকে ভিন্ন। জামা মানে একত্রিত করা, হাসারা শব্দটিও সাধারণত একত্রিত করা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু হাসারা শব্দটি মূলত প্রাণীদের একত্রিত করা বোঝায়, নির্দিষ্টভাবে পশুদের একত্রিত করা বোঝায়। আপনি যখন পশুদের জড়ো করেন, তারা কিন্তু স্বেচ্ছায় জড়ো হয় না, তারা একত্রিত হতে চায় না, আপনি জোর করে তাদের একত্রিত করেন। ঠিক যেমনি পশুপালক পশুদের হাসর বা জড়ো করে সামনের দিকে তাড়িয়ে নিয়ে যায়। তাছাড়া এটা বিচার দিবসের একটা প্রতিশব্দ, ইয়াউমুল হাসর, একত্রিত হওয়ার দিন। কারণ সেই দিন সকল মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে একত্রিত করে আরাফার দিকে তাড়িয়ে নেওয়া হবে, সবাইকে জবাবদিহি করার জন্য একটা ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যাই হোক, আল্লাহ বলছেন এই বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। অথচ পশুপাল একত্রিত করা বলতে আপনি যখন গৃহপালিত পশুর কথাই চিন্তা করেন, কিন্তু আল্লাহ বলেননি এখানে আল আনআম হুশিরাত, বরং তিনি বলছেন আল উহুশ হুশিরাত, বন্য হিংস্র প্রাণী বা এমন সব প্রাণী যারা কখনো একে অপরের পাশাপাশি দাঁড়াবে না। বন্যার সময় আপনি সম্ভবত এই অবস্থার কাছাকাছি একটা পরিস্থিতি এই দুনিয়াতেই দেখতে পাবেন, ঠিক না? ভয়াবহ কোনো বন্যার সময় যখন কেবলমাত্র ছোট একটা উঁচু ভূমি অবশিষ্ট থাকে, তখন দুই ধরনের প্রাণী যারা অন্য সময় একে অপরের উপর চড়াও হতো, তারাও পানিতে ডুবে মরার ভয়ে পাশাপাশি চুপচাপ দাঁড়িয়ে থাকে।
তারা তখন এটা ভাবে না যে আমার খাবার আমার পাশেই দাঁড়িয়ে আছে, অথবা আমার ভক্ষক আমার পাশেই দাঁড়িয়ে আছে। তাদের সবার ভেতরে এর চেয়ে বড় ভয় কাজ করছে। সুতরাং যখন পাহাড়ের এমন বিপর্যয় শুরু হয়েছে, সূর্য এমন অকেজো হয়ে পড়েছে, এমন বিরাট দুর্যোগের সময় এই জীবজন্তুগুলো একে অপরকে শিকার করা অথবা পালিয়ে যাওয়ার সহজাত প্রবৃত্তি হারিয়ে ফেলবে, বরং এর চেয়ে আরো ভয়াবহ বিষয়ে তারা উদ্বিগ্ন থাকবে। তাই তারা এভাবে পাশাপাশি অবস্থান করবে। তাদেরকে এক এক করে একত্রিত করে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাসর শব্দের আরেকটা অর্থ এটাই, যখন জোরপূর্বক এক এক করে, আক্ষরিক অর্থে জোরপূর্বক একে একে সবাইকে জড়ো করা হবে, তাহলে সেদিন জীবজন্তুরা এই অবস্থায় থাকবে। আবার এই সূরার সাথে বিগত সূরার একটা কৌতূহল উদ্দীপক এবং চমৎকার বৈসাদৃশ্য আল্লাহ তুলে ধরেছেন। বিগত সূরায়, সূরা আবাসায়, মানবজাতি একে অপর থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর এই সূরায় জীবজন্তুরা সবাই একত্রিত হচ্ছে। সুবহানাল্লাহ। সেই দিনের বিপর্যয়ের আকস্মিকতা এতটাই প্রবল হবে, এতে প্রকৃতিও তার স্বাভাবিকতা হারাবে। প্রকৃতিগতভাবে এই পশুগুলো একসাথে থাকার কথা ছিল না, এবং মানুষগুলো একসাথে থাকার কথা ছিল। তাদের এই সহজাত প্রবৃত্তি হারিয়ে গেছে, তাই মানুষেরা তাদের আপনজনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের সাথে তারা একসাথে থাকত। অন্যদিকে এই জীবজন্তুগুলো সবসময় একে অপর থেকে নিরাপদ দূরত্বে থাকত, এবং এখন তাদেরকে একসাথে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। যা কিছু আমরা যেভাবে দেখেছি সবকিছু এখন উলটপালট হয়ে গেছে।